আইয়ুব নবী আল্লাহর ইবাদত করে, শয়তান গিয়ে কয় আল্লাহ আইয়ুব রে তুমি সম্পদ দাও, এত অর্থ দিয়েছো তাই তোমারে ডাকে, সম্পদগুলো কেড়ে নাও, দেখো আইয়ুব তোমারে ডাকবে না। শয়তান গিয়ে আল্লাহরে বুঝায়। কেমন শয়তান! ভাইরা আমার, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পদগুলো আল্লাহ কেড়ে নিলেন। কেমনে? সব সম্পদের গোডাউনে আগুন লেগে গেল, আগুন। সব সম্পদগুলো যখন কেড়ে নিল, আইয়ুব নবী ডাক দিয়া বলে আল্লাহ আলহামদুলিল্লাহ, হাজার শুকর, এই সম্পদগুলো তোমার সম্পদ, দিয়েছো তুমি, নিয়েছো তুমি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় শয়তান দেখ, সম্পদ কেড়ে নিয়েছে, এরপরেও কি কয় দেখো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কয় মুমিন তোর জান মাল আমার, বিনিময়ে আমি আল্লাহর জান্নাত হলো তোমার। এই শয়তান দেখ, দেখে আমার আইয়ুব আমারে ভুলে না। শয়তান ডাক দিয়া আল্লাহ আইয়ুব পয়গম্বরের তো একাধিক স্ত্রীগুলো কেড়ে নেন, শরীরের মধ্যে পোকা দেন, তাহলে আইয়ুব দেখবেন আপনার আর ডাকবে না। শয়তানের কথা মতো আল্লাহ পরীক্ষা করার জন্য আইয়ুব নবীর সব স্ত্রীগুলো আইয়ুব নবীকে তালাক দিয়ে গেল। কখন? আইয়ুব নবীর পুরো শরীরে পোকা, পোকার পোকা। সমস্ত স্ত্রী ঘর থেকে বাইরে এসে আন্দোলন শুরু করলো। আইয়ুবের শরীরে পছন ধরেছে, এই পোকার মধ্যে থাকা যায় না। একে একে সব স্ত্রীর তালাক দিয়ে চলে গেল। আইয়ুব নবীর পুরো শরীরে পোকা, শুধু জিহ্বাটা ভালো আছে, জিহ্বাটা। আইয়ুব নবী ডাক দিয়ে বলে আল্লাহ সব বিবিরা চলে গেছে, আমার আপত্তি নাই, আমার জিহ্বাটা ভালো, তোমার কাছে টাকা পয়সা স্ত্রী চাই না, যতদিন বাঁচবো আমার জিহ্বায় পোকা দিও না। আমার জিহ্বায় পোকা দিলে আমি আইয়ুব তোমার জিকির করতে পারবো না। জিকিরে হাকা মুতবিদাইরু হেরা মারহামে মাই দিলে মাজরু হেরা। এই ভালো করে শুনে নেন, আল্লাহ পাকের জিকির যারা সকাল সন্ধ্যা করে, যার জিব্বা আল্লাহর নামের জিকির রে ভাই, ওই দিল মরা না, ওই দিল মরা না, মরার সাথে সাথে ওই কবরের মধ্যে জিকির একটা যুবকের মতো দাঁড়িয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে আসে যারা আল্লাহ জিকির করে আল্লাহ পাক তার বন্ধু হয়ে যায়। আল্লাহ একজন ফেরেশতাকে বন্ধু বানাইয়া ওই কবরের মধ্যে পাঠিয়ে দেয়, যাও আমার জিকির করা বান্দাকে কবরে তুমি খানা দাও, পানি দাও, এবং ওই জিকির করা বান্দাকে আমি আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা দেয়। জিকির করতে ভালো লাগে না? যুবকরা এখন মোবাইলে ব্যস্ত, কথা বলে না কেন? মোবাইলে ব্যস্ত। যত সময় আমরা বউরে দেই না, তত সময় এখন মোবাইলে দেই। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আমি তো মনে করি গাঁজা, ইয়াবা, এরপরে বাবা, যত নেশা আছে সব নেশার চেয়ে বড় নেশা এখন মোবাইল। আসতে কোন ঠিক? ঠিক, সবচেয়ে বড় ভাইরাস এখন মোবাইল। আল্লাহ সবাইকে মোবাইল থেকে হেফাজত করে। যুবকদের চোখের নিচে এখন কালো দাগ পড়ে যাচ্ছে। কি ব্যাপার? সায়েন্স মেডিকেল বলেছে, বিজ্ঞান বলেছেন এর প্রধান কারণ হলো যারা রাত্রি জাগরণ করবে তাদের চোখের নিচে কালো দাগ পড়বে, মাথার চুলগুলো অতি দ্রুত পেকে যাবে, মাথার চুলগুলো উঠে যাবে, এবং ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। ক্যান্সারের কোনো অ্যান্সার নাই। কথা বুঝেননি আমার আপনারা? আমি কিন্তু নোয়াখালীর বক্তা না।
কথা বোঝা লাগবে। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করেন। আর আস্তে করে বলেন আমিন। যারা কথা কইবে না তারা কি খাইছে বুঝবেন। ভাইরা আমার, ইউনূস নবীটাকে দেখে সব বিবিরা চলে গেছে। আইয়ুব নবীটাকে দেখে সব বিবিরা চলে গেছে। একজন বিবি পায়ের কাছে কাঁদতেছেন, এই বিবি সবাই চলে গেল, তুমি কেন গেলা না? ওই মেয়েটার নাম ছিল রহমা, গ্রামের ভাষায় রহিমা, হাদিস শরীফের ভাষায়, কিতাবের ভাষায় রহমা। কি নাম? ইউসুফ নবীর মেয়ে রহমা। ডাক দিয়া কয়, স্বামী আমার সবাই চলে গেছে স্বার্থে, আমিও পড়ে আছি স্বার্থে। আমার তো টাকা পয়সা কিছুই নাই, কেন স্বার্থ পড়ে আছো? ডাক দিয়া কয়, স্বামী কিয়ামতের ময়দানে জমিনটা তামা হয়ে যাবে, সোয়া হাত মাথার উপর সূর্য চলে আসবে, ওই দিন কেউ কাউকে চিনবে না। আল্লাহ যদি বলে রহমা কি নিয়ে আইছো, আমি বলবো আল্লাহ আমি পয়গম্বর আইয়ুবের স্ত্রী আইয়ুব নবীর খেজমত করে করে আইছি। খেজমতে মা গরবায়া কুল সে বহেশন মেরা সাতু দনজায়া জেরা মাকা। স্বামীর সেবা করবেন মা বোনেরা। মহিলারা আছে আম্মা জান, স্বামীর সেবা করবেন। স্বামীর সেবা করে না, তালিম করে, তালিম আসেনি? মাহফিল করে মহিলারা। আগে স্বামীর সেবা করো, তারপরে তালিম করো। স্বামী যদি খুশি হয় হজ করলে হজ কবুল হবে। কোন স্ত্রীর উপর স্বামী যদি বেজার হয়, ওই হজ নামাজ রোজা কিছুই তোমার কবুল হবে না। আপনাদের স্ত্রীরা ভালো, আপনার মেয়েরা ভালো। আমি ঢাকার মেয়েদের কথা বলছি। হ্যাঁ, দুঃখ, স্বামী স্ত্রীর কথা শোনে না, স্ত্রী স্বামীর কথা শোনে না, এমন পরিবার বলেন আছে না নাই? এমন পরিবার যদি কোনো ঘরে থাকে, আমি লিখে দিলাম ওই পরিবার ধ্বংস। কিরে পাগলা, মুসলমান, আইয়ুব নবীর জিহ্বাটা বাদে পুরো শরীরে পোকা। বলেন এই পরীক্ষায় কে ফেলাইছে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আইয়ুব নবী কান্দে, আল্লাহ জিহ্বাটায় পোকা দিও না, আমি না হলে জিকির তোমার করতে পারবো না। আল্লাহ তাআলা আইয়ুব নবীর সব পুরা শরীরটা থেকে পোকাগুলো দূর করে দিলেন। আল্লাহ বলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব যখন আমি আল্লাহকে ডেকেছে, আমি আল্লাহ আর দেরি করতে পারি নাই, রহমতের নজর তাকাইয়া আমি আল্লাহ রহমত আইয়ুবের উপর ঢেলে দিয়েছি। সব রোগগুলোকে ভালো করে দিলাম, শরীরটারে ভালো করে দিলাম, সব সম্পদগুলো আমি আল্লাহ আবার ফিরাইয়া দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। আল্লাহ রহমতের নজরে যদি তাকায়, বান্দাকে ধনী বানায়, বান্দাকে টাকাওয়ালা বানায়, বান্দাকে সম্মানী বানায়। কত ইজ্জু মান তাশা, বলেন ইজ্জত দান করেন কে? দুনিয়ার আর কেউ। আমেরিকা ইজ্জতওয়ালা বানায় না, ইজ্জতওয়ালা বানায় আমার আল্লাহ।
ওই আমেরিকার দুইজন বড় বড় বৈজ্ঞানিক নীল আর মাইকেল মোস্টাক অনেক চাঁদের দেশে গেছে ইসলামের ভুল বাহির করবে। চাঁদের দেশে গিয়া দেখে চাঁদের মাঝখানে একটা ফাটা দাগ। বলে এই ফাটা দাগটা কবেকার, কয় ১৫০০ বছর আগে। আমেরিকার বৈজ্ঞানিক ডাক দিয়া বলে কেমনি? আবু জেহেল বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ যদি 2 টুকরা করতে পারো তাহলে বুঝবো আপনি আল্লাহর নবী। মুহাম্মদ রাসূলুল্লাহ শাহাদাত আঙ্গুল দিয়ে সেরা করেছিল, চাঁদ 2 টুকরা হয়ে গেছে। আর জোরে বলেন। আমেরিকার বৈজ্ঞানিক ডাক দিয়ে বলে না না, এটা যদি সত্যি হয় মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আমরা এখনই উপস্থিত হয়ে যাব। নবী দুনিয়াতে নাই, আমরা কালিমার মালা গলায় পরে ওই নবীর সাথে জান্নাতে চলে যাব। বলেন সুবহানাল্লাহ। আমেরিকার বৈজ্ঞানিক নীল আর মাইকেল মোস্তাক কনিস কালিমা পরে মুসলমান হয়ে গেল। এ আল্লাহর বান্দার আরো কত ভারতের বড় বড় দেবতার পূজারী ছিল, শিব শক্তি সরুজি। আল্লাহর বান্দা ১৭,০০০ দেবতার খোদা ছিল। কয় হাজার? ১৭,০০০ দেবতার খোদা। ইসলামের ভুল বাহির করতে যাইয়া কোরআনের আয়নার সামনে নিজের ভুল ধরা পড়ে গেছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহর বান্দার নাম ছিল ইসলামুল হক। বাংলাদেশে আসছিল, থাকতে পারে নাই, ভারতে নরেন্দ্র মোদীর চাবে। আল্লাহর গোলাম ইসলামের পক্ষে দেখো, আল্লাহ রহমতের নজর ঢেলে দিবে। আল্লাহ বলে ও আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমি আল্লাহ রহমতের নজর ঢেলে দিলাম। আইয়ুবকে আমি আল্লাহ আমার রহমতের চাদরে তুলাইয়া নিলাম। আইয়ুব নবীর সম্পদগুলো আল্লাহ ফিরিয়ে দিল, রোগগুলো আল্লাহ ভালো করে দিল। সব স্ত্রীরা আবার আইয়ুব নবীর কাছে চলে আসলো। তো আইয়ুব নবী ডাক দিয়ে বলে তোমরা দুনিয়াতে আমার স্ত্রীর বিপদের সময় ছিল না, একজন ছিল আমার আপন, ওই রহিমাকে নিয়ে আমি জান্নাতে যাব, তোমাদেরকে নিয়ে আমি জান্নাতে যাব না। আল্লাহ তাআলা বলে ও দুনিয়ার মানুষ শুনিয়া লাও, একাধিক তোমরা বিয়ে করতে পারবা, তবে একজন বিবিকেই নিয়ে জান্নাতে থাকতে পারবা। সুবহানাল্লাহ। যেই বিবি হবে দুঃখের সাথী, যেই বিবি হবে দুঃখের দিনের বন্ধু, সেই হলো তোমার আসল বন্ধু, তুমি তাকেই নিয়ে জান্নাতে থাকতে পারবা। হাদিস শরীফের মধ্যে আসছেন যেই বিবি হবে নেককার, দুঃখের দিনের বান্ধবী স্বামীর, ওই স্ত্রীকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। আল্লাহ একজন পুরুষকে ৭০ থেকে ৭২টা হুর দান করবেন। ওই হুরটা থাকবে একজন এক এক রকম সুন্দর, এত সুন্দর আসমান ফুটা করে যদি কানাঙ্গুল বাহির করে দেয়, হুরগুলো এত রূপ কানাঙ্গুল বাহির করে দেওয়ার কারণে আমাবাস্যা রাত পূর্ণিমার চাদর মতো আলোকিত হয়ে যাবে। নিজের স্ত্রী তাহলে কই যাবে? আল্লাহ বলবে হুরদের সাথে যখন তারা দেখা করার জন্য যাবে, আমি আল্লাহ তখন নিজের স্ত্রীর সাথে মোলাকাত করাইয়া দেব। সুবহানাল্লাহ, আসতে বলবেন। আমি আল্লাহ যখন নিজের স্ত্রীর সাথে মোলাকাত করাইয়া দেব গো, নিজের স্ত্রীকে দেখার সাথে সাথে ২০০০ বছর চলিয়া যাবে। নিজের স্ত্রীর মধ্যে আল্লাহ এত রূপ দান করবে, ৭২ থেকে ৭০ জন হুরের কথা বান্দা ভুলিয়া যাইবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখন কি বলবেন বউরে বাড়ি গিয়া জান্নাতে আমি তোরে চাই না? হ্যাঁ, আছে না একদল কয় তোরে বিয়ে করে জীবন শেষ। হ্যাঁ, পাবনায় আছে। আর পাবনার মানুষ ভাবনা চিন্তা করে কথা বলবেন। নিজের স্ত্রীকে জান্নাতে যদি পেতে চাও, মা বোন তোমরাও যদি নিজের স্বামীকে জান্নাতে পেতে চাও, 2টো আমল করবা। কয়টা আমল বলেন? আরো জোরে বলেন। 2টা আমল যারা করবে, নবী হাদিস শরীফের মধ্যে বলেন এই 2টা আমলের বিনিময়ে আমার আল্লাহ স্বামী স্ত্রী উভয়কে জান্নাতে একই সাথে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ইউনূস নবী এখন কোথায় বলেন? ঘুমাইতেছেন? কার বেডে? কে পাঠাইছেন? হ্যাঁ, আল্লাহ।
পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে যাওয়ার পর সিজদায় পড়ে রইলেন। আপনার আমারও বিপদ হলে সিজদায় পড়বেন, উদ্ধার করবেন কে? আল্লাহ। জমিন নিয়ে ঝগড়া, তোমার জমিনের আইল আরেকজনে কাটে, কাউরে বিচার দিয়ে বিচার পান না, সিজদায় পড়ে মাথা ঠেকায় কাঁদবেন, তাহাজ্জুদে কাঁদবেন, আল্লাহ বিচারটা ফয়সালা আল্লাহ নিজেই করে দিবেন। আল্লাহকে বিচার দিবেন। সব আদালত বন্ধ, আল্লাহর আদালত এখনো খোলা আছে। থানায় মামলা পাও নাই, বিচার পাও নাই, কোর্টে বিচার পাও নাই, আল্লাহর আদালতে সেজদা লাগাইয়া কাঁদো, আল্লাহ কাজটা সহজ করে দিবেন। আল্লাহ পারে কি পারে না? পারে। মুসলমান ইমানদার, বাকি যে জাহাজ সমুদ্রের মধ্যে যে নৌকাটা ছিল, সেই নৌকাটাও প্লাবনে পড়ে গেল। ইউনূস নবীর দুই সন্তান দুই দিকে চলে গেল, স্ত্রীও কোথায় জানি হারিয়ে গেল, কারো খবর নাই। কোথায় গেল সংসার, কোথায় গেল পরিবার? চিন্তা একটু করে দেখবেন, 12 পদের খানা রেখে বান্দি বলাইছি। আরে আল্লাহর গোলাম পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে এখন সিজদায় পড়ে কান্না শুরু করে, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠিয়ে দিলে, যাও আমার ইউনূসকে আমি আল্লাহ তাআলার কুদরতি হাতের মধ্যে ফিরিয়ে দাও। আল্লাহু আকবার। মাছের পেটের মধ্যে ফেরেশতা গিয়ে ফু দিলেন, মাছের পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেল। 40 দিন পর ইউনূস নবীর শরীর ফ্যাকাশে হয়ে গেল। মাছ সমুদ্রের কিনারায় ইউনূস নবীকে পেট থেকে বাইর করে দিলেন, হজম করতে পারলেন না। আল্লাহ যদি হুকুম না হয়, আল্লাহ কাউরে মারেন না, ঠিক না? 40 দিন পর ইউনূস নবী আবার পৃথিবীতে আসলেন মাছের পেট থেকে। অন্ধকার জগৎ থেকে আলো দেখলেন, ইউনূস নবী সিজদায় পড়লেন। পয়গম্বর ইউনূস 4 রাকাত নামাজ আদায় করলেন, সেই নামাজকে আল্লাহ আসরের নামাজ বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলে না? আরো জোরে বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ঘরের মধ্যে থাকতেন, অন্ধকার অন্ধকার দেখতো। ঘরের বারান্দায় একদিন এসে দেখে সূর্য উঠতেছে, আবার সূর্য অস্ত যাচ্ছে, উঠতেছে আবার উঠতেছে। ইউনূস নবী সুবহ সাদিকের সময় 2 রাকাত নামাজ আদায় করলেন। আদম নবী সুবহ সাদিকের সময় 2 রাকাত নামাজ আদায় করলেন। সেই নামাজকে আল্লাহ ফজরের 2 রাকাত ফরজ নামাজ বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন না? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে দেখা করার জন্য তুর পাহাড়ে যাইতেন। আল্লাহকে দেখা পাইয়া শুকর আদায় করে 4 রাকাত নামাজ পড়লেন। সেই নামাজকে আল্লাহ জোহরের 4 রাকাত নামাজ বানিয়ে দিলেন। কয় ওয়াক্ত হইল বলেন? ইউনূস নবী পড়লেন কোন ওয়াক্ত বলেন? মূসা নবী পড়লেন কোন ওয়াক্ত? আদম নবী পড়লেন কোন ওয়াক্ত? ফজর। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ হইলেন। অসুস্থ অবস্থা থেকে যখন সুস্থ হইলেন, 4 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন। মাগরিবের সময় ভুলে অসুস্থ, ভুলে 3 রাকাত পড়লেন। আল্লাহ বলে, দাউদ নামাজ ভুল হয় না, আমি আল্লাহ 3 রাকাত নামাজকে মাগরিবের 3 রাকাত নামাজ বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? এই 4 জন নবী 4 ওয়াক্ত নামাজ দুনিয়াতে পড়েছে। আর সব নামাজ কেবলমাত্র শুধুমাত্র আপনার আমার নবী এই দুনিয়াতে পড়েছে। জাহেলিয়াতের মানুষগুলো যখন সূর্য ডুবলে অপকর্ম করত, ঘুমিয়ে পড়ত, গুনাহে লিপ্ত হইত, তখন আমার রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে এশার নামাজ আদায় করেছে। আরো জোরে বলেন। আমার নবীর আগে পৃথিবীতে এশার নামাজ কেউ পড়েন নাই। আমার নবী এশার নামাজ পড়লেন, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। আমার নবীজি মিরাজে গেল। মিরাজে যাওয়ার পর আল্লাহ নামাজ দিলেন 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? জোরে বলেন না? ঘুমাচ্ছেন আপনারা? এই ছেলেরা, এই
একবার খামোশ হয়ে যাও। আমার নবীকে আল্লাহ মেরাজে কয় ওয়াক্ত নামাজ দিলেন বলেন? 50। মুসা নবীর লোকে দেখা হলো, মুসা নবী বলে পয়গম্বর আপনার উম্মত পারবে না। ইব্রাহিম নবীর সঙ্গে দেখা, তাই আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। কমাইতে 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 আমার নবী কয় ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন? সবাই বলেন 5 ওয়াক্ত। তবে আল্লাহ বলে হাবিব সুসংবাদ নেন, 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে আমি আল্লাহ তাদের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সব দান করে দেব। ফজর যারা পড়বে 1 ওয়াক্ত পড়লে 10 ওয়াক্তর সব। জহর যারা পড়বে 1 ওয়াক্ত পড়লে 10 ওয়াক্ত। জহর যারা পড়বে 1 ওয়াক্ত পড়লে 10 ওয়াক্ত। আসর যারা পড়বে 1 ওয়াক্ত পড়লে 10 ওয়াক্ত। মাগরিব যারা পড়বে 1 ওয়াক্ত পড়লে 10 ওয়াক্ত। এশা যারা পড়বে 1 ওয়াক্ত পড়লে 10 ওয়াক্ত। বলেন সুবহানাল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। মর্যাদা কে দিয়েছে? আরো জোরে বলেন। বাকুন সুসুতি নামাজে বন্ধগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা এই নামাজ ইমদাদ দাস্তাইনু আয়াতে কুরআবাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদিকুন গৌর কুন্দুর মানি আজদিন সাদিকুন। 5 ওয়াক্ত নামাজ পড়ো ইনশাআল্লাহ আদবের সাথে। সব নবীগণ নামাজ পড়েছেন, নামাজ ছেড়ে দেন নাই।